এই সরকার হলো বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার। আপনাদেরকে বলবো যে আপনারা মাদকের বিরুদ্ধে, বাংলাদেশের যে কোনো ধরনের আনস্টেবিলিটির বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এর মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তারা কর্মসূচি গ্রহণ করে থাকে, কিন্তু আমরা দেখি এই মাদকের সাথে বাংলাদেশের যারা পাওয়ারফুল ব্যক্তি, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, তারা এই মাদকের সাথে জড়িত। আমরা ইতিপূর্বে দেখেছি, আপনারা জানেন কক্সবাজারের যে এমপি ওডি, সে মাদকের সাথে জড়িত এবং এটা ছিল সারা দেশের সকল মানুষ জানত, কিন্তু এর বিরুদ্ধে আমরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। আমরা দেখেছি একের পর এক প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন মাদকের সাথে কারা জড়িত। আপনি দেখবেন এখানে কোনো রাজনীতিবিদ জড়িত, এখানে এমপি জড়িত, এখানে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়িত। আমরা ধিক্কার জানাতে চাই, আমরা সেই সকল রাজনৈতিক দলগুলোকে ধিক্কার জানাতে চাই যে আপনাদের মধ্যে যারা ধরনের মাদকের সাথে জড়িত, চোরাচালানের সাথে মাদকের ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা কিন্তু এটা বলতেছি না যে যারা মাদক গ্রহণ করে তারা শুধুমাত্র একজন ব্যক্তি নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই যে এটার প্রভাব পুরোপুরি আমাদের সমাজে এসে পড়ে, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আজকে আমরা যতগুলো ক্রাইম দেখি ঢাকা সিটিতে অথবা এর বাইরে, আমরা দেখবো এগুলোর সাথে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় জড়িত যে যারা ক্রাইম করছে তাদের অধিকাংশই মাদকের সাথে জড়িত। এই জন্য আমরা যদি একটি সুন্দর সমাজ চাই, একটা সুন্দর তারুণ্য চাই, একটা পটেনশিয়াল যুব সমাজ চাই, তাহলে মাদকের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কোন বিকল্প আসলে নাই। আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখি যে বাংলাদেশে প্রত্যেকটা ক্লাসের মানুষজন, আপার ক্লাস থেকে শুরু করে লোয়ার ক্লাসের মানুষজন বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িত। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় কারা মাদকের সাথে জড়িত আমাদের প্রশাসন এগুলো জানে, কিন্তু আমরা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। তাই আজকের এই কর্মসূচি থেকে আমরা সরকারকে, এই সরকার হলো বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার, আপনাদেরকে বলবো যে আপনারা মাদকের বিরুদ্ধে, বাংলাদেশের যে কোনো ধরনের আনস্টেবিলিটির বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এই প্রত্যাশা রেখে আমাদের সমাজে আমরা যদি সবাইকে সচেতন করতে পারি, আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো। সুন্দর যুব সমাজই আগামী বাংলাদেশ গঠন করবে, বিশ্ব বাংলাদেশ মাথায় কি করে দাঁড়াবে, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।